রহমান সাহেবের উনি 31 দফা কর্মসূচি সেই আজকে সেই বগুড়া ইউনিয়নের বিকুনিয়া বাজারে আমরা লিফলেট বিতরণ করেছি। এতে আমাদের বহু নেতা কর্মী আজকে আমার সাথে ছিলেন। আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পূর্বতলা থানার পক্ষ থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। ভাইয়ের আমার, আপনারা জানেন ইতিপূর্বে সেই পূর্বতলায় সমগ্র বাংলাদেশে সেই ধানের শীষের একটি সম্ভাব্য প্রার্থীর তালিকা হয়েছিল। সেই তালিকা পাওয়ার পর এমনভাবে এটাকে ব্যবহার করা হয়েছে যেন তাদেরকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু আমি বলতে চাই এটা ভিত্তিহীন, এটা সম্ভাব্য প্রার্থী তালিকা। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি নাও হতে পারে, সুতরাং এই তালিকা সঠিক নয়। আর তালিকা হতে গেলে প্রত্যেকটি প্রার্থীর এসিআর দেখবেন, এসিআর পর্যালোচনা করবেন, সেই যাচাই বাছাই করবেন, সেই সমগ্র বায়োডাটা দেখে কেন্দ্রীয় কমিটির নেতা এবং তারেক রহমান সাহেব সর্বশেষ ফাইনালি একটা ডিসিশন দিবে অমত নমিনেশন পেয়েছে। তার পরিবর্তে আজকে তারা পূর্বতলার বিভিন্ন রাজপথে তারা ঘুরে বেড়াচ্ছে যে তারা টিকিট পেয়েছে। এটা মিথ্যা কথা, টিকিট এখনো পাইনি। আমি আরো বলতে চাই, যারা মানুষের টাকা লুট করেন, যারা বাড়িঘর দখল করেন, যারা লুট করে অন্যায় করেন, যারা মিথ্যা মামলা করেন, যারা অন্যায়ভাবে মানুষকে মারধর করেন, এই ধরনের লোকেরা হাতে রাজনীতি, বিএনপি এই জন্য রাজনীতি করে না। বিএনপি রাজনীতি আদর্শ, সৎ, ন্যায় এবং সে সততার সহিত যিনি আছেন সেখানে আমরা টিকিট চাইতেছি। এই প্রার্থীগণের মধ্যে যার এসিআর ভালো, যিনি সৎ, আদর্শ, নিষ্ঠাবান, সেই হিসাবে যাকে দিবে আমরা তার নির্বাচনই করব। আজকের এই মিছিলে আমি আমার নেতা এস.এম. শহীদুল্লাহ ইমরান, কেন্দ্রীয় নেতা পূর্বতলা থেকে তিনি টিকিট চাচ্ছেন। আমি আশা করছি আসন্ন সেই নির্বাচনে আমার নেতাই টিকিট পাবে, শহীদুল্লাহ ইমরানি টিকিট পাবে। একজন অন্যায়কারী, লুটতরাজকারী, ঘুষখোর কোনোদিন টিকিট পেতে পারে না। তার জন্য কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, যারা বায়োডাটা সংগ্রহ করেছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এনএসআই, ডিবি, ডিএসবি, প্রশাসনিক, সাংবাদিক সকলের সেই গোয়েন্দা সংস্থা রিপোর্টের প্রেক্ষিতে যিনি সঠিক ব্যক্তি তিনি নমিনেশন পাবেন আগামী দিনে। আমাদের যে নমিনেশনটা ঘোষণা করা হয়েছে সেটা সঠিক নয়। তাই আমরা আশা করব আগামী দিনগুলোতে আমাদের নেতা এস.এম. শহীদুল্লাহ ইমরান, তিনি পূর্বতলার মাটি মানুষের প্রিয় নেতা, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, তিনি নেত্রকোনা জেলা বিএনপির নেতা, তিনি পূর্বতলার প্রতিটা অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, সেই সব জায়গায় যার বিচরণ রয়েছে সেই একটি নাম শহীদুল্লাহ ইমরান। তাই শহীদুল্লাহ ইমরানকে পূর্বতলার যদি নমিনেশন দেওয়া হয়, এই পূর্বতলা থানার প্রতিটা ইউনিয়নে, প্রতিটা সেন্টারে বিপুল ভোটে ধানের শীষ পাস করবে। আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পূর্বতলার সেই টিকিট এস.এম. শহীদুল্লাহ ইমরানকেই দিবেন ইনশাআল্লাহ। পরিশেষে আপনারা কষ্ট করেছেন, প্রোগ্রাম করেছেন, অনেকেই অনেক ত্যাগ স্বীকার করে আমাদের সাথে দলীয় কর্মকাণ্ডে কাজ করেন। আপনাদের সকলকে আমি ইমরান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। ভাইয়ের আমার, আগামী দিনে আমার নেতা যে ধরনের সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত মোতাবেক আমাদেরকে যে ধরনের সিদ্ধান্ত সেটা আমরা পালন করবো ইনশাআল্লাহ। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদুল্লাহ ইমরান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।